আল্লাহ এর কারণটা কি? যাবার পথে কি সত্য দেখলাম, আসার পথে কি সত্য দেখছি, নাকি ঈসা বিন মারিয়াম ভুল দেখছে? আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হলো, আল্লাহর তরফ থেকে ঐশ্য বার্তা আসলো, বলে এই ঈসা বিন মারিয়াম শোনো, যাওয়ার পথে যা তুমি দেখেছিল সেটাই সত্য ছিল, আসার পথে যা তুমি দৃশ্য তুমি দেখতেছো সেটাও সঠিক। ঈসা বিন মারিয়াম আল্লাহর কাছে আবার জানতে চাইলেন, বলে আল্লাহ যাওয়ার পথে সেটাও যদি সঠিক ছিল, আসার পথে সেটাও যদি সঠিক হয়, তাহলে এর কারণটা কি? তছনছ হওয়ার কারণটা কি? এই গ্রামে এই বস্তিতে তোমার বালা আসার কারণটা কি? ঈসা বিন মারিয়াম আল্লাহর কাছে যখন জানতে চাইলেন, আল্লাহ বলছেন এ আমার নবী, এ আমার পয়গম্বর, এই ঈসা বিন মারিয়াম শোনো, এই বস্তির মানুষ যাওয়ার পথে যখন দেখছিলে এই বস্তির মানুষ তখন নামাজ আদায় করত, যখন আসার পথে কয়েক বছর পরে ফেরার পথে তুমি যখন আসলে, তোমার যাওয়ার পথে দেখলে ওই গ্রামের অবস্থাটা ভালো ছিল, আল্লাহর রহমত নাযিল হচ্ছিল, সেই সময় ওই গ্রামের মানুষ নামাজ আদায় করত। কয়েক বছর পরে যখন তুমি ফেরার পথে ওই গ্রামের অবস্থা দেখলে এরকম ধ্বংস হতে চলেছে, সেই সময় ওই গ্রামের মানুষ নামাজকে ছেড়ে দিয়েছে। নামাজকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা আমি ওই গ্রামের মধ্যে আমি গজব নাযিল করেছি। আজিজানে মোহতারাম,